হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এসো ফ্যামিলি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম তেলে মসুর ডাল দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। এরকম একটি রেসিপি তৈরি করে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বিকেলের নাস্তায় এবং অন্যান্য যে কোনো সময়ে এটি খেতে পারবেন। এই জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি। মসুর ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। এরপর এটাকে ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি আলু। এবার এগুলো সবগুলো উপকরণ একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় এটা যেন বেশি ঘন না হয়, পাতলা না হয়, এইরকম করে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আপনারা নরমাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা না চাইলে কালো জিরে স্কিপ করতে পারেন। এরপরে এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এরকম একটু শক্ত শক্ত থাকবে, একেবারে নরমও হবে না আর একেবারে শক্তও হবে না, এরকম করে নিয়েছি। এরপরে আমি এখানে একটি পানির বোতল নিয়েছি আর বোতলের সিপিটা আমি এরকম 3 কোনা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রাউন্ড শেপেও একটু কেটে নিতে পারেন। এরপরে একটি চিপসের প্যাকেটে আমি সেই ডোটাকে ঢুকিয়ে চিপসের উপরে মুখটাকে আটকিয়ে নিচের এক কোণা থেকে আমি একটু কেটে নিচ্ছি। এবার এটার সাহায্যে আমি বোতলের ভিতরে এই ডোটা ভরে নেব। হাত দিয়ে ভরলে এটা সহজে ভরতে পারবো না এবং অনেক সময় লাগবে, এজন্য এই প্যাকেট দিয়ে ভরে নিচ্ছি। এরপরে ভরা হয়ে গেছে আমার। আমি এরপরে এটাকে বোতলের যে সিপিটা কেটেছিলাম সেই সিপিটি দিয়ে গরম তেলে এভাবে আস্তে আস্তে করে তৈরি করে নেব। এটাকে শুধুমাত্র চাপ দিয়ে ছেড়ে দিলেই এটা এমনিতেই পড়ে যাবে। আর এই সময় আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে। যদি চুলার জালটা একটু বেশি থাকে তাহলে উপর দিয়ে দ্রুত পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে হবে না। এজন্য আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে সবগুলোকে ভেজে নেব। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে দিবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন আমি এরকম হাতে একটু হালকা চাপ দিলেই এটা